ঘাটের চরে এই বাস স্ট্যান্ড আলী আহমেদ সুপার মার্কেটের যে আকস্মিক এখানে অগ্নিকাণ্ডে এই মার্কেটের আমরা সবাই জানি মানে বিপুল পরিমাণ এটা ক্ষতি সাধন হয়েছে। আমরা প্রথমে বলেছি আমরা জাতীয়তাবাদী দলের সদস্য, আমার সাথে এখানে সমস্ত নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত। আর আমাদের রাজনীতিরা যেখানে হলো মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের দলনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান সবসময় আমাদের মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে নিয়ে মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাঁড়াবো, এটাই হলো আমাদের প্রতি নির্দেশনা। এইরকম একটা আকস্মিক দুর্ঘটনা হলো, আমরা অবশ্যই এর পাশে দাঁড়াবো, কিন্তু যে ক্ষতিটা হয়ে গেল এই ক্ষতিটার জন্য তিনি তার মানবতার তার বিবেকে যেভাবে নাড়া দিয়েছে এবং সবসময় আমার গজারিয়াবাসী তিনি সবসময় তার অবস্থান থেকে তার সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ মানুষের জন্য করে, সেই মানুষটাই হলো আমাদের ইঞ্জিনিয়ার জনাব মুজাম্মেল হক সাহেব। উনি আসছেন আমাদের সবার পাশে দাঁড়াতে। এখানে আমাদের দীর্ঘদিনের আমাদের এই জাতীয়তাবাদী দলের বিশেষ করে আমাদের সংগ্রামী জননেতা জনাব আব্দুল হাই ভাইয়ের পাশে আরেক হাই ভাই সবসময় আপনাদের পাশে ছিল না? উনিও কিন্তু আপনাদের আজকে এই দুর্দশার পাশে এসে দাঁড়িয়েছে। আমি শুধু এতটুকু কথা বলতে চাই, রাষ্ট্র পরিবর্তনের পরে একটা ফ্যাসিস্ট চেহারা আমাদের কাছ থেকে দূরে সরে গিয়েছে। এই ফ্যাসিস্ট চেহারা যেন আবার কোন দুর্বলতার সুযোগে তাদের টাকা প্রশাসনের ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় তারা যে বসে আছে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য, সর্বোপরি বাংলাদেশকে ব্যর্থ করে দেওয়ার জন্য তারা যে হীন অপচেষ্টা, এটা কিন্তু কখনোই ভুলে গেলে আমাদের চলবে না। সর্বশেষ আমরা দেখেছি আমাদের সচিবালয়ে যেখানে তাদের অপকর্মের সমস্ত নথিগুলো ছিল, রাতের আধারে তারা কিভাবে সেই নথিগুলোকে কিভাবে পুড়িয়ে ছাই করে দিয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। একটা কথা ফ্যাসিস্ট চেহারার ওই বলতে চাই, কোন নথি দিয়ে আপনাদের অপকর্ম, নথি পুড়িয়ে আপনাদের অপকর্ম ঢেকে রাখতে আপনারা পারবেন না, কারণ ইতিমধ্যে আপনাদের অপকর্ম বাংলাদেশের মানুষের হৃদয়ে একটা চাপা খুব অবস্থান করতেছে। 18 কোটি মানুষের বিবেককে আপনারা কিন্তু পুরাতে পারবেন না। আমার দলের তারেক রহমানের একটা নির্দেশনা আপনাদের বিনীতভাবে আমরা বলছি, দেশটা আসলেই বিপদগ্রস্ত। যারা হায়না ছিল তারা পরাজিত হয়ে গেছে, এই কথাটা কখনই ভাববেন না। আমাদের তারেক রহমানের নির্দেশনা হলো আমাদের এক এক করে এক কাট্টা হয়ে মানুষের হৃদয়ে মানুষের পাশে আমাদের থাকতে হবে। তার মানে আমাদের এক থাকতে হবে, তারপর আমাদেরকে সৎ থাকতে হবে। সতের কোনো বিকল্প নাই। আমরা তাদের পতন দেখেছি, ওই পতনের স্তূপের উপর আমরা আরেকটা পতনের জন্য নিজেদেরকে কখনোই আমরা ওই পথে পা বাড়াবো না। সর্বোপরি আমাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমাদের কাজ করতে হবে। আমি এই মার্কেটের আজকে যে বিপদগ্রস্ত ব্যবসায়ী সমিতি, অন্যান্য দোকান সমিতি, সবাইকে বলবো আপনারা ধৈর্য ধরে আপনারা আবার কিভাবে পূর্বের জায়গায় যেতে পারেন সেই জিনিসটি অবশ্যই আমাদের তরফ থেকে আজকে সহযোগিতা থাকবে। বিশেষ করে আমার ভাই সতর্ক থাকতে হবে, আপনারাও উদ্যোগী হন। এই ভাই আমাদের সম্মিলিতভাবেই আপনাদের কাছে সাড়া দিয়েছে। আজকে এই ক্ষতিগ্রস্ত এই মার্কেট সমিতি সবাইকে পাশে দাঁড়াবার জন্য আমাদের একটা অধ্যায়ন হয়েছে, সেখানে ম্যাক্সিমাম এই আমাদের ইঞ্জিনিয়ার আমার ভাই মুজাম্মেল সাহেব এখানে সহযোগিতা করেছেন। আমরা সর্বসাকল্যে আজকে নগদে আমরা 5.5 লক্ষ টাকা এই মার্কেট সমিতির হাতে
আমাদের সর্বতভাবে আমরা মানবতার পাশে থাকবো, আমরা মানুষের সমস্যার পাশে থাকবো, পাশাপাশি আমরা এক সৎ সচেতন থেকে আগামী দিনে এই গজারিয়ায় আমরা উন্নয়নের যে একটা জোয়ার যাবে এবং উন্নয়নের রাস্তার মধ্যে আমরা ইনশাল্লাহ সব দল মত ধর্ম নির্বিশেষে আমরা সবাইকে নিয়ে একই পথে আমরা ইনশাল্লাহ চলবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভাই একটু যাবেন, বড় ভাই একটু যাবেন, বড় ভাই মুরব্বীদের দিকে তাকায়েন, এদিকে তাকায়েন। চেকটা ধরেন, চেকটা ধরেন। ওকে ওকে, আমরা আঁকবেন না, সরেন।